হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকে দেখো একদম কচি কচি কিন্তু আমি ছিম নিয়ে নিয়েছি। এই ছিম কিন্তু ঝাল বানিয়ে দেখাবো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর এগুলো কিন্তু আমাদের গাছেরই ছিম, আর ছিমটা কিন্তু ঝাল করতে গেলে এরকম কচি কচি ছিমই নিতে হবে। আমি কিন্তু কেটে বেছে ধুয়ে নিয়েছি, দেখো একদম কচি কচি ছিম। আর এই ছিমগুলো কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু সার দেওয়া না, তেলও দেওয়া না, এই ছিমগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দেখো এখনো দানাও বসেনি, একদম কচি কচি। এই ঝাল খেতে গেলে কিন্তু এইরকমই কচি কচি নিতে হবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। একটা দেখো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, আর দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে কেটে রাখা ছিমটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ছিমটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে কিন্তু নুন হলুদ দেবো। আগে থেকে কিন্তু ছিমে যদি আমি লবণ দিতাম, ছিমকে কিন্তু জল ছাড়তো, ছিমটা ভালো ভাজা হতো না। এবার পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর একটা আমি আগে থেকে রেখেছিলাম কেটে টমেটোটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আবার নেড়ে তেড়ে ভেজে নেবো একটু। আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর তোমরা চাইলে কিন্তু এখানে একটু বড়ি ভাজাও দিতে পারো, আমার হাতের কাছে নেই, আমি তার জন্য দিইনি। আর এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এই দুটো কিন্তু আমি চিড়ে নিয়েছি। আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, সাদা আর কালো সর্ষে। আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি, সেই জলটাই আমি দিয়ে দেবো সর্ষে বাটা। আর আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেবো। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো, না দিতেও পারো, কিন্তু একটু দিলে খেতে ভালো লাগবে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার কিন্তু ছিমের ঝালটা হয়ে গেছে, দেখো। আর ছিমগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন কিন্তু ধনেপাতা ভালোই পাওয়া যাচ্ছে, তোমরা হাতের কাছে থাকলে দিয়ে দিও, না থাকলে না দিলেও হবে। আমি কিন্তু আর ফুটাবো না, এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর পরিবেশন করার জন্য একদম রেডি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। আর একবার হলো বাড়িতে এইভাবে ছিমের জালটা করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে। আর চেষ্টা করবে একটু কচি দেখে ছিমটা নেওয়ার, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। যেহেতু এত কচি পাওয়া যায় না আমাদের গাছের বলে আমরা ছোট ছোট ছিম তুলে নিয়েছি। তোমরা চেষ্টা করবে একটু ছোট ছোট দেখে নেওয়ার, তাহলে কিন্তু এরকমই সুন্দর হবে। দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তাহলে
আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।